সাবেক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহান আরার, বললেন আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় বাদ পড়েন জাতীয় দল থেকে, সমালোচনার ঝড়। জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তি ইতিবাচক, বললেন হাবিবুল বাশার। পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। আশরাফুল আমাদের ন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন। কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। অবশেষে শঙ্কাই সত্যি হলো, আয়োজক পাকিস্তানের অপারগতায় 22 মাস পিছিয়ে গেল সাউথ এশিয়ান গেমস। বিপাকে বিভিন্ন ফেডারেশন, হতাশ ক্রীড়াবিদরা। নারী ক্রিকেট নিয়ে বোমা ফাটালেন সাবেক অধিনায়ক জাহান আরা আলম। সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় জাতীয় দলে খেলতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দাবি করেছেন শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলেছেন বর্তমান ম্যানেজার ফাইয়াজ আহমেদ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নামেও। ক্রীড়াঙ্গনে নানা প্রতিবন্ধকতার শিকার নারীরা, তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশের ক্রিকেটে প্রথম মহাদেশীয় শিরোপা এনে দিয়েছেন জাহান আরা সালমারা। ক্রিকেটের মানচিত্রে যে নারীরা বাংলাদেশকে গর্বিত করেন, তারাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন জাতীয় দলের ম্যানেজমেন্ট দ্বারা। চমকে দেওয়ার মতো খবর হলেও এমন গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহান আরা আলম। কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নামে অভিযোগ তুলেছেন অশ্লীল প্রস্তাবের। ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। শুধু জাহান আরা নয়, এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন অন্য একজন ক্রিকেটারের সঙ্গেও, যে কাজে জড়িত বর্তমান নারী দলের ম্যানেজার ফায়াজ সহ বিসিবির প্রয়াত এক কর্মকর্তাও। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের সিন্ডিকেটের কারণে ক্যারিয়ার নষ্ট হয়েছে এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটারের বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। তবে যাদের এসব বিষয়ে শক্ত অবস্থানে থাকার কথা, তারাও ছিলেন গা ছাড়া। প্রমাণসহ বারবার জানানোর পরও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। মোহাম্মদ আশরাফুল মডার্ন ডে ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে তিনি দ্রুত মানিয়ে নিতে পারবেন, তাই জাতীয় দলের কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হলে ব্যক্তিগত পর্যায়ে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য সুমনের। মোহাম্মদ আশরাফুল ক্রিকেট দুনিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। কিন্তু এরপরও লাল সবুজের ক্রিকেটে আশরাফুল মানেই এক হতাশার নাম। যার ব্যাট হতে পারত এই দেশের সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক, তিনিই কিনা পথ হারিয়েছিলেন এক অন্ধকার পথে। তবে সব অন্ধকার দূরে সরিয়ে আশরাফুল এখন আবারও প্রাসঙ্গিক টাইগার ক্রিকেটে। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন লিটল মাস্টার। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ডিপিএল, বিপিএল, এনসিএল ঘুরে অ্যাশ এখন শান্ত মিরাজদের ব্যাটিং কোচ। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের, ব্যাটিং পারফরমেন্সের উঠানামা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। তাই হাবিবুল বাশার সুমনের আশা, মডার্ন ডে কোচ হিসেবে সমস্যা সমাধানে আশরাফুল অবদান রাখতে পারবেন বেশ ভালোভাবেই। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না, বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন। অনেকদিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন। যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন। হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। তো আমরা নতুন যখন একটা কিছু মানে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সর্বনের মধ্যে থাকে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে কোচদের কাজ সীমাবদ্ধ, হাতে কলমে ক্রিকেটারদের শেখানোর সুযোগ কম। ব্যাটিং কোচের জন্য কাজটা আরও কঠিন, এটা জানেন বলেই আশরাফুলের উপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না সুমন। বরং ক্রিকেটারদের পরামর্শ দিলেন ব্যক্তিগত দায়িত্বশীলতার জায়গায় আরও মনোযোগী হতে। অশ্রুসিক্ত চোখে উসমান দেমবেলে, বিমর্ষ মুখে লামিন ইয়ামাল। ছবি দুটো মন খারাপের মনে হলেও ঘটনা কিন্তু দুজনের ক্ষেত্রে ভিন্ন। ডেম্বেলে ব্যালন ডি অর জিতে আনন্দে কাঁদছেন,
আর লামিন ইয়ামাল সেটা না পেয়ে মলিন বদনে বসে আছেন। মাস দেড়েক আগে ব্যালন ডিওর সেরেমনিতে এমন দৃশ্যেরই অবতারণা ঘটে। লামিন ইয়ামালের বাবা তো তখন একে মানব ইতিহাসের নৈতিকতার সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে অভিহিত করেন। সময় গড়িয়ে আরেকটা অ্যাওয়ার্ডের দ্বারপ্রান্তে লামিন ইয়ামাল ও উসমান ডেম্বেলে, আর সেটা ফিফা দ্য বেস্ট সেরা পুরুষ ফুটবলার ক্যাটাগরিতে মনোনীত 11 ফুটবলারের মাঝে আছেন এই দুজন। এবার সবচেয়ে বেশি 4 জন মনোনয়ন পেয়েছেন পিএসজি থেকে। এই তালিকায় আছেন উসমান ডেম্বেলে, ভিতিনহা, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। পিএসজির পরে 3 মনোনয়ন নিয়ে 2-এ আছে লা লিগার ক্লাব বার্সেলোনা। কাতালান শিবিরের 3 নমিনি হলেন পেদ্রি, রাফিনহা ও লামিন ইয়ামাল। অবশ্য রিয়াল মাদ্রিদও এই তালিকা থেকে বাদ যায়নি, তবে লস ব্লাঙ্কোদের একমাত্র অ্যাওয়ার্ড প্রত্যাশী কিলিয়ান এমবাপে। এদিকে গোটা প্রিমিয়ার লিগ থেকে মনোনয়ন পেয়েছেন মাত্র 2 জন, মোহাম্মদ সালাহ আর কোল পালমার। জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে আছেন হ্যারি কেইন। 11 জনের মধ্য থেকে বছর সেরাকে বেছে নিতে ভোটাভুটি চলবে 28 নভেম্বর পর্যন্ত। ফিফার 211 মেম্বার অ্যাসোসিয়েশনের কোচ এবং ক্যাপ্টেনরা তাদের সেরা 3 ক্যান্ডিডেটকে ক্রমানুযায়ী বাছাই করবেন। অবশ্য শুধু জাতীয় দলের কোচ আর ক্যাপ্টেনই নয়, ভোট দিতে পারবেন নির্ধারিত গণমাধ্যম কর্মী ও ফ্যানরা। ভোটাভুটিতে এই 4 ক্যাটাগরির প্রত্যেকের 25% করে শেয়ার বিবেচনায় নিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ী। ক্রিকেটের নিবেদিত প্রাণ সুজন, তামিমকে ডাকাই হয় কলিজওয়ালা খান বলে। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে 2 সাবেক অধিনায়কও বিদ্রোহী ক্লাব কর্তাদের সঙ্গেই ছিলেন। ঢাকার লিগগুলো বয়কটের হুমকিও দিয়েছিল ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের একটি অংশ। তবে ঠিকই প্রথম বিভাগ লিগের দলবদলের আগে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে, বাহবা কুড়াচ্ছে তামিমের ওল্ড ডিওএইচএস ও সুজনের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। 4 দিন আগে 42টা ক্লাবের 43 জন কর্মকর্তা সিইও বরাবর একটা চিঠি দিয়েছে যে তারা কোনো লিগে অংশ নেবে না। সেই হিসেবে এখন পর্যন্ত ফার্স্ট ডিভিশনে 8টা ক্লাব আসেনি, কিন্তু সেই যে সাইন করেছে সেই সাইনের মধ্যে কিন্তু তামিম ইকবাল এবং খালেদ মাহমুদ সুজনের সাইনটা নেই। থ্যাংক ইউ জানাই দুজনকেই যে তারা খেলার মাঠে আসছে এবং তারা সবসময় বলছে আমরা খেলতে চাই। ক্রিকেট বোর্ডের ইলেকশন, ক্রিকেট বোর্ডের পরিচালক, ইট ইস ডিফারেন্ট জিনিস, কিন্তু খেলাটা হওয়া উচিত। এই কারণে সুজনের কাছে আমি পার্সোনালি গ্রেটফুল। তামিম যে যতখানি সহযোগিতা করেছে এবং প্লেয়ারদের জন্য ফাইট করেছে, সেই হিসাবে তামিমকে আমি পার্সোনালি এজ এ চেয়ারম্যান হিসেবে থ্যাংক ইউ জানাই। দলবদল সারা, নতুন তলোয়ার হাতে ওরা, যুদ্ধের ময়দানে অর্থাৎ প্রথম বিভাগ লিগের 22 গজে লক্ষ্য 4 ছক্কা মারা। 18 নভেম্বর থেকে শুরু নতুন মৌসুম, যদিও 20 দলের মধ্যে এখনও বেঁকে বসে আছে 8টা ক্লাব। ওই দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? আমার বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেব সবাই ক্লাবগুলির সাথে কথা বলছে। আমি সবসময় একটা কথাই বলি যে আমি খুব কনফিডেন্ট যে 20টা টিমই খেলবে এবং আমার বিশ্বাস 20টা টিমই খেলবে। দলবদল শেষ হওয়ার পর সেই ক্লাবগুলো আসতে পারবে? সিস্টেমটা কি? না, ক্লাবগুলি আসতে পারবে না, বিকজ অলমোস্ট প্লেয়াররা তো ফার্স্ট ডিভিশনের টোকেন উঠে রাখছে। তো টোকেন যে দলে জমা দিবে তাদের, সেই টোকেনটা কখন জমা দেয়? সাধারণত লিগ শুরু হয় 24 ঘন্টা আগে। আমার বিশ্বাস 17 তারিখ পর্যন্ত যেতে হবে না, তার আগে হয়ে যাবে ইনশাল্লাহ। লিগ শুরুর আগে প্রথম বিভাগের ক্লাবগুলোকে কিছুটা চাপমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গেলবারের চেয়ে এবার অংশগ্রহণ ফি বেড়েছে 50%, অর্থাৎ 9 লাখের জায়গায় এবার ক্লাবগুলো পাচ্ছে 13.5 লাখ করে।